নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমাদের ইউরোপ ট্রিপের পঞ্চম দিন, আর দেখতে দেখতে 5টা দিন কিভাবে বেরিয়ে গেল। সত্যি ঘুরতে এলে না সময়গুলো যেন নিমেষের মধ্যে কেটে যায়। সকাল এখন ওই 9টা মতো বাজে, আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট কাউন্টারে ব্রেকফাস্ট করতে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আজকে নিচে এসেই দেখি ওয়েদারটা ভারী ভালো। মনটা ওটা দেখেই অর্ধেক ভালো হয়ে গেল। আর তারপরে তো নানান রকমের খাবার দাবার ছিলই, প্রচুর খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়াটা সেরে নিতে। আমার না জানেন তো এই ইংলিশ ব্রেকফাস্ট ব্যাপারটা বেশ ভালো লাগে। সব খাবার দাবার খাই না ঠিকই, কিন্তু যেগুলো আমি খাই সেগুলো খেতে সাজিয়ে নিয়ে বসে বেশ ভালো লাগে। গুড মর্নিং সকলকে। আজকে দিনটা শুরু করছি আমি এই প্যারিস থেকে, আর প্যারিস থেকে এখন আমরা যাব ডিজনিল্যান্ডে। 2 ঘন্টার জার্নি আছে। আর এখন আজকে সবচেয়ে লেটে বেরিয়েছি, এখন 9:30 মতো বাজে, আর এখন আমরা বেরোচ্ছি। এই কদিন আমরা 8টা, 8:30 এর মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম, কোনোদিন 9টা, হাইস্ট মনে হয় 9টা বাজে 10 মিনিট লাস্ট বেরিয়েছি। আজকে সবচেয়ে দেরি করে বেরোচ্ছি। আর আজকের ওয়েদারটা লাকিলি খুব ভালো ওয়েদার, কালকেই দেখিয়েছিল ওয়েদার রিপোর্টে। তো দেখা যাক কেমন লাস্ট অব্দি ওয়েদারটা কেমন থাকে এখানে, সেটাই হচ্ছে দেখার। আর আমরা তো ছিলাম, বেশ ভালো, হোটেলটা খুবই সুন্দর। আর এই চলছে দিনটা, খুব ভালো কাটুক এটাই চাই। কালকের দিনটাও ভালো কেটেছে, কিন্তু যতই হোক বৃষ্টিটা না হলে খুবই ভালো হতো। বৃষ্টিটা হয়ে খুবই চাপ হয়ে গেছিলো, মানে আইফেল টাওয়ারে গিয়ে আরও অনেক বেশি আনন্দ করতে পারতাম যদি না ওরকম বৃষ্টি হতো। আর ওপর থেকে সামিটের থেকে ভালো করে আমরা ফটোও পাইনি। যাকে কি আর করা যাবে। তো আজকের দিনটা খুব ভালো করে কাটুক আমাদের। বাসে উঠে পড়েছি, আর এই যে ডিজনিল্যান্ডের টিকিটও কিন্তু হাতে পেয়ে গেছি। ডিজনিল্যান্ড চলে এসেছি আমরা সেই জায়গায়, যেই জায়গা হয়তো ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা জায়গা। সত্যি বলতে ডিজনিল্যান্ডে ঢোকার পরে আমার না মনে হচ্ছিল আমি কোথায় চলে এলাম, এ তো পুরো স্বপ্নপুরী। চারিদিকটা সাজানো গোছানো, পুরো মনে হচ্ছিল আমি না কোনো কার্টুন ক্যারেক্টার হয়ে এখানে ঢুকে পড়েছি। আমরা এখন একটা রাইডে চড়বো বলে লাইন দিয়েছি। প্রত্যেকটা রাইডের সামনেই লেখা আছে আর কি, ডিসপ্লেতে শো করছে যে কতক্ষণ কতটা লাইন দিতে হবে। তো এটাতে 45 মিনিট লাইন দিতে হবে, প্রচুর বড় কিউ। তো এখন এটাতেই চড়বো, কারণ প্রত্যেকটাতেই লাইন দিতে হবে। প্রত্যেকটা লাইনের বাইরে শো করা আছে ডিসপ্লেতে কতক্ষণ কতটা লাইন দিতে হবে। তো প্রত্যেকটাতেই দেখছি বেশ অনেকক্ষণ টাইম, একটা 70 মিনিট, 45 মিনিট, 30 মিনিটের কমে কিছুই নেই। তো ভাবলাম এই রাইডটা এমন খুব ভালো আছে, তো এটাই চড়ি। দেখা যাক স্টার ওয়ার্স মাউন্টেন স্পেস অ্যাডভেঞ্চার রাইড। আচ্ছা, এটার নাম হচ্ছে এটাই। তো সামনের দৃশ্যটাও খুব সুন্দর। একটা রাইড আমাদের চড়া হলো, প্রচুর ভয়ানক ছিল কিন্তু খুব ভালো, মানে এন্টারটেনের জন্য খুবই ভালো। আর এরপরে যাচ্ছি এখন আমরা দ্বিতীয় রাইডে। প্রচুরক্ষণ লাইন দিতে হয়, এটাই বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে। আর যাই হোক, এখন আমরা যাচ্ছি দ্বিতীয় রাইডে চড়তে। এই দিকটায় যাচ্ছি, এই দিকটাই দ্বিতীয় রাইড। মানে ওইদিকে তো আরও অনেক রাইড আছে, কিন্তু বেশি ভালো ভালোগুলো, টপ যেগুলো, সেগুলো আবার আর একটা এইদিকে আছে।
এখন এখানে একা উঠবো, ও আসেনি কারণ ও একটাতে উঠে ওর খুব এইসব ঘোরার জিনিসে ওর খুব ভমিটিং হয়, জানে ও আসেনি। কিন্তু আমি একা চড়বো, আমার একটু একটু ভয় লাগছে কিন্তু খুব এক্সাইটেডও লাগছে। সিঙ্গেল রাইডার্সে এসছি আমরা। জানেন তো এই গোটা ডিজনিল্যান্ড জুড়ে অনেক রকম রাইড আছে, যেটা আমি গুনেও শেষ করতে পারিনি আর ঠিক জানিও না। শুধু এটাই ভাবছিলাম, এত বড় একটা জায়গা এত সুন্দর করে অর্গানাইজড ওয়েতে কি সুন্দরভাবে বানিয়েছে, আর সেটা মেনটেনও করা আছে। ছোটোখাটো বেশ কয়েকটা রাইডস চললাম, তবে বড় রাইডস আমি দুটোই মাত্র চড়েছি, আর আমার বর মোটে একটা চড়েছে, কারণ ওর না একটু নশিয়া আছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি ডিজনিল্যান্ডের ভেতরেই একটা খাবার জায়গাতে। দেখুন কত বড় লম্বা লাইন। খাওয়া দাওয়াটা এবার সেরে নেওয়া যাক, তারপরে আবার ঘোরার পালা। তবে এই ডিজনিল্যান্ড এসে আমার একটা ব্যাপার বেশ ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকলে তুমি যত ইচ্ছা যেটা ইচ্ছা রাইড চড়তে পারো। আমরা চড়িনি ঠিকই, কিন্তু সত্যি বলতে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি দুবার নিকো পার্ক গেছি, একবার হচ্ছে মা বাবার সাথে বেশ অনেকটাই ছোট থাকতে, আর একবার গেছিলাম বিয়ের পর বরের সাথে। ওখানে আমি এটাই দেখেছিলাম, এন্ট্রি টিকিট দিয়ে ঢোকার পরও কিন্তু এক একটা রাইডে বেশ ভালো পরিমাণ কস্ট লাগে। তো যাই হোক, এখানের এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। এখন আমরা দাঁড়িয়ে আছি আর একটা রাইড চড়বো বলে। দেখুন কত লাইন পিছনে। এখানের একটা ব্যাপার কি, এক একটা রাইড চড়ার আগে এতক্ষণ লাইন দিতে হচ্ছে, তাই জন্য চড়ার ইচ্ছাটাই যেন কমে যাচ্ছে। আমি না কোনো রাইডে উঠেই ক্যামেরা হাতে নিতে পারছি না, কারণ ওখানে স্ট্রিক্টলি বারণ ছিল ক্যামেরা নিয়ে রাইডে ওঠা। তো তার জন্য প্রত্যেকটা রাইডে ওঠার আগে আমাকে ক্যামেরা ব্যাগে ঢোকাতে হচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি একটা টয় ট্রেনে উঠবো বলে। এই টয় ট্রেনটায় উঠলে নাকি পুরো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর এখন ওই বিকেল 5টা মতো বেজে গেছে। দেখুন সকলে কিন্তু ডিজনি প্যারেড দেখার জন্য বসে পড়েছে। চারিপাশে কত মানুষের ভিড় নেমে গেছে। আমরা সেই সকালবেলা এখানে এসেছি, কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন সকলে মিলে বসে পড়েছি প্যারেড দেখার জন্য। সত্যি বলতে এখানে আসার পর কারোর মন যদি খারাপও থাকে, নিমেষের মধ্যে ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা। চলুন এখন আমরা প্যারেড দেখি। Il y a quelque chose de bizarre ici. Un pouvoir étrange et captivant.
আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।